আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে দেখাবো কার কেক রেসিপি। তো ২টা ডিম দিয়ে আমি কার কেক বানাবো। তো এই কার কেকটা আমি প্রথম ডেকোরেশন করছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব বেশি একটা আমার কাছে ভালো লাগেনি, কারণ মোল্ড ছাড়া কার কেক ডিজাইন করাটা অনেকটাই কঠিন ব্যাপার। তো যেরকমই হয়েছে সেরকমই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই কেকটা আমার অর্ডার ছিল, তো পাশেই ছিল, তো সেজন্যই আর কি। তো 2টা ডিম নিয়েছি, এইখানে 2টা ডিম দিয়ে কেক বানাবো আজকে। তো A to Z কত পাউন্ড হয়েছে, কি আসল বিষয় সব কিছু আজকে শেয়ার করব। তো এখানে কুসুমটাকে ভালো করে এখানে বিট করে নেব। তো এটা আমি একটু অন্য সিস্টেমভাবে এই কেকটা বানাচ্ছি। তো এখানে চিনি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। তো এখানে আমি কুসুমটার মধ্যেই সব কিছু দিয়ে দিয়েছি, আর সাদা অংশটাকে আলাদা করে ফোম করে নিব। তো তারপরে ওটা মিশাবো আর কি। এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। তো এই বোতলটা একেবারে নিয়ে এসেছি, যেহেতু রেগুলার কেক বানাতে হয় সেজন্যই। তো এখন আবারও ভালো করে বিট করে নিচ্ছি ডিমের কুসুমটাকে। তো এখন আমি এখানে 1/4 কাপ পরিমাণ তেল ব্যবহার করব। তো তেলটা দিয়ে আবারও ভালো করে বিট করে নিব। তো এটা কিন্তু মেয়োনিজের মতো হয়ে গেছে আর কি, মেয়োনিজের স্টাইলটা যেরকম সেরকম আর কি। তো ডিমের কুসুমটা সাদা হয়ে গেছে। তো এই স্টাইলে কেক বানালে কেকটা খুব বেশি নরম হয়, একেবারে অনেকটাই নরম হয়। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করছি, 1 টেবিল চামচ পরিমাণ এখানে বেকিং পাউডার ব্যবহার করছি। পাউডার ব্যবহার করে আমি একবারই বিট করে দিয়েছি। তো আপনারা চাইলে বিটার ছাড়াই এটাকে বিট করতে পারেন। এখন এইখানে আমি সাদা অংশটাকে ফোম করে নিব। তো এটাকে ভালো করে ফোম করে নিতে হবে, একেবারে যেন না পড়ে যায় এরকম সিস্টেমে আর কি ফোম করে নিতে হবে। তো ভালো করে ফোম করে নেওয়ার পর এটাকে আমি কেকের সাথে মিশাবো আর কি। তো কেকের যে ব্যাটারটা আছে সেইখানে আর কি এই ফোমটা মিশাবো। তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে ফোম একটু একটু করে ফোম মিশিয়ে মিশিয়ে এটাকে নরম করে নিচ্ছি। তো এখানে যত সুন্দর করে ফোম মিশাবেন তত সুন্দর করে কেকটা আর কি হবে। তো এটা হচ্ছে জাপানিজ যে কেকগুলো বানায় সেরকম স্টাইলের আর কি। তো আমার স্প্যাচুলার মাথাটা ভেঙে গেছে, স্প্যাচুলা আনবো আনবো করে আর আনা হচ্ছে না। তো যাই হোক, যেহেতু এটা দিয়ে কাজ হচ্ছে হাতার জন্য, তো কোনো সমস্যা নেই, তো সেই জন্য আর কি কোনো ঝামেলা লাগছে না। তো আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন। তো এই আর কি। তো এখন ভালো করে আমি এটাকে আবারও নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দর করে রেখে দেব। তো আমি এটাকে 8 ইঞ্চির যে মোল্ডগুলো হয় রাউন্ড শেপ, সেইগুলোতে আর কি এটা দিব। তো এই যে 8 ইঞ্চির মোল্ড এটা। তো এই পুরো ব্যাটারটাকে এখানে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব। এখন এটাকে ভালো করে ওভেনে দিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটাকে বেক করে নিব। তো যে ব্যাক করে নিয়ে এসেছি আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেকটাই সফট, অনেকটাই নরম হয়েছে, আপনাদের কেটে দেখালে বুঝতে পারবেন। তো এখন আমি ভালো করে চারপাশটা দিয়ে ছুরি দিয়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছি, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আসলে অনেকটা দিন পর পর আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারি, বিভিন্ন ফ্যামিলিগত প্রবলেম থাকে। তো সব কিছু মিলিয়ে কাজ টাজ হয়ে ওঠে না, যখনই মানে আমার ডেলিভারি থাকে সেই ভিডিওগুলোই আপনাদের সামনে শেয়ার করি। তো যাই হোক, আপনারা অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন, অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। তো সবাই একটু সাপোর্ট করলে একটু এগিয়ে যেতে পারবো আর কি। তো এই যে দেখুন কেকটা আসলে অনেকটা নরম হয়েছে, আপনাদের কেটে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন এভাবে কেক বানালে কতটা সুন্দর হয়। তো আমি এখন ট্রপিক্যাল ক্রিম নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। তো এই ক্রিমটা আমার কাছে
220 টাকা করে বিক্রি করে আর কি। তো যাই হোক, অনেকেই অনেক কমেন্ট করেছেন, কেউ 230 টাকা বলেছেন, কেউ 250 টাকা বলেছেন। যাই হোক, আপনারা যেখান থেকে আনেন না কেন, তো ট্রপিক্যাল ক্রিমটা আমার কাছে খুব ভালো মনে হয়। এভার হুইপ ব্যবহার করেছি, ভিভো ব্যবহার করেছি, ট্রপিক্যাল ব্যবহার করেছি। তো এগুলোর মধ্যে আমার কাছে সবথেকে ভালো লেগেছে ট্রপিক্যাল ক্রিম, দামেও কম। তো আমরা যারা আছে কেক তৈরি করে আর কি সাশ্রয়ী পাই। তো এটাকে ভালো করে বিট করে ফোম করে নিয়েছি। তো এই ক্রিমটা কিন্তু সহজেই নষ্টও হয় না, 1 বছরের মতো সংরক্ষণ করার প্রসেসটা আছে আর কি। তো নষ্ট হওয়ার চান্স নেই, ভিভো ক্রিমটা নষ্ট হয়ে যায়। তো এটা আমি একবার ফেলেছি ভিভো ক্রিম, অনেকটা দাম দিয়ে কিনে এনে যদি ফেলা হয় তাহলে মুশকিল। তো এখন আমি কার্কেকের জন্য সুন্দরভাবে এগুলো কেটে নিচ্ছি, 2-5টা কেটে সুন্দর করে স্কোয়ার সাইজ করে নিচ্ছি। কেকটা যদি আরেকটু বড় থাকতো তাহলে কেকের ডিজাইনটা আরেকটু সুন্দর হতো। আসলে কেকটা ছোটো হয়ে গেছে। তো যাই হোক, সামনেরটুকু একটু কেটে নিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করব। তো যে একটু সামনেটুকু কেটে নিচ্ছে। তো এখন ভালো করে ক্রিম দিয়ে এটাকে মুড়িয়ে নেব। তো আসলে বাচ্চাদের জন্মদিন বলে কথা, সেই জন্যই বিভিন্ন রকমের কেক তৈরি করে থাকি আমরা জন্মদিনের সময়। তো সেই জন্যই আর কি কার কেকটা অর্ডার এসেছিল। এই কার কেকটা মানে খুব বেশি একটা কোনো মানে কি বলবো, এমনি কোনো ঝামেলা নেই, কিন্তু ডেকোরেশন করার সময় একটু ঝামেলা লাগে। তো পুরো কেকটা কাভার করে ডেকোরেশন করতে অনেকটা মুশকিল লেগেছিল আমার কাছে, যেহেতু প্রথম বানিয়েছি। আরেকটা বানিয়েছিলাম তখন মানে এরকম স্টাইলের ছিল না, এটা অন্যরকম ছিল, তাও অনেক দিন আগের কথা। তো সেটা আর আমার খেয়াল নেই, বেশিরভাগ সময়ই রাউন্ড কেক বানানো হয়, কার কেকগুলো এরকম অর্ডার আসে না। তো যাই হোক, এই কেকটা কাভার করেছি আর কি, কষ্ট মষ্ট করে আর কি। তো তারপরে এই কেকটাতে আপনার খরচ হয়েছে যে যা যা আমি সেটা বলে দিচ্ছি। এখানে আমি 2টা ডিম ব্যবহার করেছি। 2টা ডিমে এখন আমি যদি বর্তমান প্রাইসে ধরি, আসলে পাইকারি অনেক সময় ডিমের দাম বাড়তে থাকে, অনেক সময় চিনির দাম বাড়তে থাকে। তো সব মিলিয়ে বিভিন্ন হাঙ্গামা আর কি। তো এখন ডিমের দাম আমি 10 টাকা করে এনেছি, 20 টাকা খরচ হয়েছে, আর চিনির দামটা অনেক বেশি পাওয়া যায় না। তো চিনি এইখানে আমি 1/4 মানে 1/4 কাপ বলছি, হাফ কাপ পরিমাণ দিয়েছি। তো হাফ কাপ পরিমাণ চিনির দাম যদি আমরা 20 টাকাও ধরি, তো 40 টাকার মতো খরচ হয়েছে এইখানে। আর আটা, তারপরে তেল তেল যেহেতু বেশি পরিমাণে দেই না, আনুষঙ্গিক যে খরচগুলো মিলিয়ে আমি সব কিছু টোটালি ক্রিম টিম মিলিয়ে ক্রিমে মনে করেন 50-60 টাকার মতো খরচ হয়েছে। তো ডিম আর আপনার চিনিতে 40 টাকা আর ক্রিমে 60 টাকা, 100 টাকার মতো। আর যে আনুষঙ্গিক খরচ আটা ময়দা তেল টেল সব মিলিয়ে কারেন্ট বিল সহ সব কিছু মিলিয়ে আর না হলেও 30 টাকার মতো খরচ হতে পারে, নাহলে 40 টাকা। তো 140 টাকার মতো খরচ হয়েছে। তো আমি নর্মালি 550 টাকা পাউন্ড কেক সেল করে থাকি। এখন আপনারা কত টাকা পরিমাণে সেল করেন জানি না। তো যাই হোক, এই পরিমাণ আর কি আমি সেল করি। তো আপনাদের ভালো মানে সুবিধার জন্য ভিডিওগুলো দেওয়া, তা না হলে এটা কিন্তু আমার এক প্রকার লসই হয়। কারণ যখন বলে দেওয়া হয় যে প্রাইসটা মানে আমার লাভ বেশি, তখন মানুষ একটু লাভ কম, খরচটা আর কি কমই দিতে চায়। তো সেই জন্যই আর কি, তবুও আমার লস করেও আপনাদের জন্য আর কি হিসাব নিকাশটা দেওয়া। তো এই কেকটা আমি সুন্দর করে স্টার নজল দিয়ে কাভার করে নিচ্ছি। আর বোর্ডটা ছিল 10 ইঞ্চি বোর্ড আর কি, কেকের বোর্ড। তো এই যে পুরোটাই কাভার করে দিব স্টার নজল দিয়ে, সাদা দিয়েছিলাম একটু। তো এই আর কি, এরকম করে আজকে কেকটা কাভার করলাম। আর সব কিছু মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ কষ্ট মষ্ট করে কেকটা দিতে পেরেছি, এটাই হচ্ছে বড় জিনিস। তো এই যে কার কেকটা, তো এখন পুরোটুকু আমি কাভার করা কমপ্লিট করে ফেলেছি। এখন এখানে দুই পাশে আমি বিস্কিটগুলো, চকলেট যে বিস্কিটগুলো রয়েছে সেগুলো দিয়ে চাকা করে দেব, তাহলে আমার পুরোটুকু কমপ্লিট হয়ে যাবে। তো এই পুরো কেকটা কত পাউন্ডের হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অনেকেই ভিডিওতে মিউজিক দেওয়ার জন্য নিষেধ করেন, সেই জন্যই দিতে পারি না।
তো যাই হোক, আপনারা ধৈর্য ধরে যারা আমার পুরো ভিডিওটা দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখতেই পাচ্ছেন। তো এখন এই যে এখানে আমি চাকা দিয়ে দিচ্ছি। তো এই যে দুই পাশে দুইটা চাকা দিয়ে দিলাম, গাড়ির যে একটা শেপ সেটা কিন্তু চলে এসেছে চাকা দেওয়ার কারণে। তা না হলে কিন্তু বোঝাই যাচ্ছিল না যে গাড়ি কেক কিনা। তো যাই হোক, নিজে বানিয়েছে তবুও হাসি পাচ্ছে, বাচ্চাদের মতো লাগছে আর কি, যেহেতু ফার্স্ট অভিজ্ঞতা। পরবর্তী হয়তো বা আরেকটা দুইটা বানালে আর একটু বেশি সুন্দর হবে। তো যাই হোক, এটা যেহেতু বাসার কাছে ছিল আর কি, তো সেই জন্যই আমি 550 টাকা পাউন্ড বিক্রি করিনি। তো এটাকে আমি 400 টাকা পাউন্ডে বিক্রি করেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এইখানে আমি একটুও লাভ করতে পারিনি। বললাম না, যদি নিজেদের কাছের কেউ এই জিনিসগুলো কেনে তাহলে ওরকম পরিমাণে লাভ করা যায় না। তো এটা আমি সেল করেছি মাত্র 400 টাকা দিয়ে আর কি। তো এটা যত পাউন্ডই হোক না কেন আমি 400 টাকায় সেল করেছি, এর বেশি টাকা আমি নিতে পারিনি। যাই হোক, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো আপনারা সেল করতে পারেন। তো আমি এটার পরিমাপটা করে দেখিয়ে দেবো। ওটা 515 গ্রাম হয়েছে, 480 গ্রামে 1 পাউন্ড। তো 1 পাউন্ডের বেশি ছিল।